জবা ফুলের সৌন্দর্যের মাঝে আজ আপনাদের দেখাচ্ছি আমার তৈরি করা ঘরোয়া হেয়ার অয়েল। মেয়ের চুলের যত্নে আমি এই তেলটা কিভাবে তৈরি করেছি আর চুলে কিভাবে ব্যবহার করি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই আপনাদের দেখাবো। আগে একবার দেখুন আমার মেয়ের চুলগুলো, তারপর চলুন দেখে নিই এই তেলটা আমি কিভাবে তৈরি করেছি। মেয়ের এই ঘন কালো চুলগুলো দেখলেই আমার খুবই ভালো লাগে, তাই চুলের যত্নে এই ঘরোয়া উপায়ে নিজের হাতে তেল তৈরি করে ব্যবহার করার চেষ্টা করি। এই ঘরোয়া তেলটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাও ছোটোবেলায় আমাদের এভাবে তৈরি করে দিত। তবে আমার এই ছোটো মেয়ের চুলগুলো কিন্তু আগে এতটাই ভালো ছিল না। গত 2-3 মাসে ওর চুলের গ্রোথটা এতটাই বেড়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এভাবেই অনেকেই ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে ভালোবাসেন, তাই ভাবলাম আমার এই তেল তৈরির পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন আমার বাসার ভিতরে অনেক প্রাকৃতিক ভেষজ এই উপাদান গাছগুলো আছে, এটা আপনাদেরও কাছাকাছিও মনে হয় আছে, তাই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি মেহেদি পাতা, 2 রকমের আমাদের জবা গাছ আছে, আর না 3 পদেরই জবা গাছ আছে। এখানে আমি লাল জবাটা পাইনি, লাল জবার আমি কলি নিয়েছি, তার সাথে পাতা নিয়েছি। তারপর এখানে আমি নিম পাতা নিয়েছি, তারপর এখানে পেয়ারা পাতা নিয়েছি। আরও আপনারা কালা কেশর নিতে পারেন, সেটা ভৃঙ্গরাজ নামে পরিচিত। এখানে আমি খাঁটি নারিকেলের তেল নিয়েছি, কালো জিরা, মেথি, সমস্ত উপকরণ আমি পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়ে আমি সমস্ত উপকরণ দিয়ে এটা আমি একদম মৃদু আঁচে ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। প্রত্যেকটা উপাদানই কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা সবসময় মনে রাখবেন। কারণ প্রত্যেকটা জিনিসই, যেমন একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। সত্যি কথা, আপনি যত্ন করবেন আপনার যে কোনো জিনিসই সেটা সুন্দর হবে। দেখুন আমার এটা মানে সমস্ত জিনিস ভাজা হওয়ার পর এটার কালারটা কতটা সুন্দর, একদম সবুজ হয়ে গেছে। আর পাতাটা যখন দেখবেন পুড়ে ফেলবেন না, পাতাটা একদম এইরকম মেজারমেন্টে রাখবেন যাতে হাতে নিলে পারে একদম মচমচে ভাব হয়, এমনকি লাল যাতে একদম কালো কুচকুচে না হয়। দেখুন আমি এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে আমি তেলটা ঠান্ডা করার পর কাচের পাত্রে ঢেলে নেব। আপনারাও মানে যদি পারেন যে কোনো তেল মানে ব্যবহার করার তেল কাচের জিনিসে ভরে রাখার চেষ্টা করবেন। আমি তেলটা ঠান্ডা করার পর কাচের বোতলে এভাবে রেখে দেব। এটা আমাদের ফ্রিজে না রাখলেই চলবে। আর আপনি সবসময় মনে করবেন এরকম কষ্ট করে যখন তেলটা বানাবেন অবশ্যই নারকেলের তেলটা আপনাকে একটু খাঁটি হলে ভালো হবে। এভাবে রেখে দিবেন। টানা অনেক দিন ব্যবহার করার পর চুলের অনেক সুন্দর গ্রোথ হবে। আর এই তেলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমার চুলের গোড়াতে পুষ্টি লাগাতে হবে। চুলের গোড়াতে হাতের আঙুলের ডগার সাহায্যে গোড়ার ভিতরে আমাকে এইভাবে তেল ইউজ করতে হবে, তাই আপনারাও চেষ্টা করবেন। আর এই তেলটা ব্যবহার করার পর আপনাদের চুল কেমন মানে ভালো হলো কি মন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।